ফজরের 2 রাকাত সুন্নাত সালাত সফরে গিয়েও আদায় করতে হয়। মনে রাখবেন, সফরে গিয়ে জোহরের 2 রাকাত হয়, ফরজ সালাত 2 রাকাত হয়, আসরের ফরজ সালাত 2 রাকাত হয়, মাগরিবের ফরজ সালাত 3 রাকাত, এশার ফরজ সালাত 2 রাকাত হয়, কিন্তু ফজরের সুন্নাত সালাত মাফ নাই। প্রত্যেক জোহর, আসর, মাগরিব, এশা এই 4 ওয়াক্ত সালাতের সুন্নাত, তার মানে আসরের তো সুন্নাত নাই, জোহর, মাগরিব, এশা এই 3 ওয়াক্ত সালাতের সুন্নাত সালাত মাফ হয়ে যায় এবং 2 রাকাত করে কাট হয়ে যায় শুধুমাত্র মাগরিব বাদে। কিন্তু দেখেন, আপনি ফজরের সময় 2 রাকাত সুন্নাত সালাত মাফ নাই। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাতের গুরুত্ব বেশি, মর্যাদা বেশি। সুতরাং বাড়িতে আপনি 2 রাকাত সুন্নাত সালাত আদায় করলেন ওযু করে, এই যে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাতের নিয়তে, তাহলে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাত হলো, ওযু করার পরের 2 রাকাত সুন্নাত সালাত হলো, একই নিয়তে 2 সালাত হয়ে গেল। আপনি যদি 2 রাকাত করে আপনি আলাদা করতে পারেন, অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ, আরো বেশি ভালো হলো। এখন আপনি মসজিদে চলে আসলেন, আপনার সন্তানদেরকে সাথে নিয়ে মসজিদে চলে আসার পরে আপনি চিন্তা ভাবনা করলেন মসজিদের মধ্যে ঢোকার পরে যে বসে যাব, এখানে তো টানানো থাকে লাল বাতি চলাকালীন সময় সুন্নাত নামাজ পড়া নিষেধ। অধিকাংশ মসজিদগুলোতে শুধুমাত্র ফজরের সময় নয়, অন্যান্য সালাতগুলোতে লেখা থাকে লাল বাতি চলাকালীন সময় সুন্নাত নামাজের সময় নয়, সুন্নাত নামাজ পড়া নিষেধ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালাল মাসজিদা রাকাআতাইন ক্বাবলা আইয়াজলিস, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে, সহিহ বুখারী 1 নম্বর খণ্ডের 8 নম্বর পরের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে 2 রাকাত সালাত আদায় না করে তোমরা বসতে পাবে না। আল্লাহ রাসূল 2 রাকাত সালাত আদায় করে না করে বসতে নিষেধ করেছেন, আর আমি আপনি লাল বাতি চলাকালীন সময় সুন্নাত নামাজ পড়তে নিষেধ করতেছি ইমাম সাহেবরা। তাহলে এই অধিকার আমাদের কে দিল? বলেন, কে দিল আমাদের এই অধিকার? আল্লাহর রাসূল বলেছেন 2 রাকাত সালাত আদায় না করে বসতে পাবে না, আর আপনি আমি টানিয়ে রাখছি কি লাল বাতি চলাকালীন সময় সুন্নাত নামাজ পড়া নিষেধ। যাদের মসজিদগুলোতে এগুলো আছে, আজকে আলোচনা শ্রবণ করার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধিতা হওয়ার কারণে আপনি খুলে দেখতে পারেন সহিহ বুখারী 1 নম্বর খণ্ডের 8 নম্বর পরের মধ্যে এই বিষয়ে একটা অধ্যায় আছে যে 2 রাকাত সালাত আদায় না করে বসতে পাবে না। সুতরাং মসজিদের মধ্যে যে মসজিদগুলোতে লাল বাতি চলাকালীন সময় সুন্নাত নামাজ পড়া নিষেধ বন্ধ প্রক্রিয়া চালু আছে, এই সিস্টেমগুলো তুলে ফেলতে হবে, বন্ধ করে দিতে হবে। মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে, 2 রাকাত সালাত আদায় না করে বসতে পাবে না, এই সিস্টেম চালু করতে হবে। দেখা যাচ্ছে অধিকাংশ মসজিদগুলোতে এই সুন্নাত সালাত আদায় করতে করতে ফরজ সালাতের ইকামত হয়ে যায়, ওরা সুন্নাত সালাত শেষ করে তারপরে ফরজ সালাতে যুক্ত হয় না। স্পষ্ট সহিহ হাদিস, যদি ইকামত হয়ে যায় ফরজ সালাতের, সব সালাত বাদ দিয়ে ফরজ সালাতে অ্যাটেন্ড করতে হবে। আপনি প্রথমে 1 রাকাত শুরু করেছেন, 1 রাকাতে হয়তো একটা সাজদা দিয়েছেন, তাই কি হয়েছে, ফরজ সালাতের ইকামত শুরু হয়ে গেছে, আপনি সব সালাত ছেড়ে দিয়ে ফরজ সালাতে যুক্ত হবে। এটাই হলো সহিহ হাদিস, মনে রাখতে হবে।